মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে বলেও একটি কাজ করবেন না। মনে রাখতে হবে, এই যে অনেক সময় দেখা যায় আমাদের আপন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, কবরে চলে যায়, যেমন ধরেন আমার বাবা মা, আমার দাদা দাদি, নানা নানি, যারা আমাকে মোহাব্বত করেছেন, যারা আমার ঘনিষ্ঠ, যারা আমার রক্তের সম্পর্ক, আমার বোন, আমার সন্তান, যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় তাদেরকে আমরা স্বপ্নের মাধ্যমে দেখি। স্বপ্নের মাধ্যমে দেখার কিছু লক্ষণ আছে, কিছু সিমটম আছে। মনে রাখতে হবে বাবা, মৃত ব্যক্তিরা কিন্তু দুনিয়ার সাথে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, আর ওই সমস্ত ব্যক্তিরা আমার আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যদি আপনি সালে সওয়াব তাদের জন্য কিছু সওয়াব পাঠান, এটাই কিন্তু তারা পেয়ে যায়। এই জন্যে যদি আপনি দেখেন, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখেন যে দেখতেছেন যে আপনার বাবা কবরের ভিতরে হাস্যোজ্জ্বল চেহারার অবস্থায় আছে অথবা খুশি অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে আসলে আপনার বাবা কবরের জগতে খুবই ভালো একটা অবস্থানে আছে। আর যদি আপনি দেখেন না, খুবই ভয়ঙ্কর একটা অবস্থায় দেখলেন, যেটা আসলে এখন আমি বলতেছি না, মনে করেন খারাপ একটা অবস্থায় দেখলেন, তার চেহারাটা খুবই মলিন, তাহলে বুঝতে হবে যে আসলেই তার চেহারাটা যেহেতু মলিন, এখন আপনার ইচ্ছা হচ্ছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে তার জন্য এমন কিছু কাজ করেন যেটা সে পেয়ে যায়। মনে করেন তার জন্য আপনি কোরআন শরীফ খতম করলেন, অথবা তার ইসালে সওয়াবের জন্য আপনি কিছু সাদেকা করে দিলেন তার নামে, এই সাদেকাটা তার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন। কারণ মৃত ব্যক্তি আর বলতে পারতেছে না, ওই ব্যক্তিটা চাতক পাখির মতো আপনার দিকে তাকিয়ে আছে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে আছে, আহারে আমার সন্তানকে আলেম বানাইছি, আহারে আমার নাতিকে আলেম বানাইছি, যদি সে আমার জন্যে পড়ে তাহলে আমার কবরে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আমরা কি করি জানেন? আমরা মনে করেন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে আমরা মিলাদ পড়াই। আহা, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে আমরা কি করি? মিলাদ পড়াই। দেখেন, আপনি ইতিহাসটা পড়েন, আমাদের সিস্টেম অনুযায়ী চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিজাম অনুযায়ী আমাদেরকে কাটাতে হবে। আমার রাসূল যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরে হযরত আবু বকর রাসূলকে স্বপ্নে দেখলেন, হযরত ওমর রাসূলকে স্বপ্নে দেখলেন, কিন্তু তারা মিলাদ পড়ান নাই। তারা রাসূলের নামে সাদাকা করেছেন, তারা রাসূলের নামে দান সাদাকা করেছেন, তারা রাসূলের নামে ইবাদত করেছেন। এই জন্যে আমরাও যদি আমাদের মৃত ব্যক্তি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আব্বা আম্মা, তাদেরকে যদি আমরা স্বপ্নে দেখি, তাহলে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা দান সাদাকা করব, তাদের জন্য আমরা নফল নামাজ পড়ব। কথা ক্লিয়ার আছে? একেবারে সহজ। কিন্তু এই ভুলটা করবেন না, মিলাদ পড়াবেন না, বা মিলাদ পড়ালে সমস্যা নাই, কিন্তু এই নিজাম নিয়ম নীতি এটাকে পরিহার করতে হবে। এমন কিছু আপনি করেন যেটা তারা পেয়ে যায়। একটা অসহায় ব্যক্তি আছে, তাকে আপনি দেন। একটা দুর্বল অসহায় ব্যক্তি আছে, তাকে কিছু দান সাদাকা করুন, অথবা আপনি কোরআন শরীফ খতম করান, নিজেও পড়ুন। এইগুলা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার আব্বা আম্মাকে কবরের জগতও আমার আল্লাহ শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ।